৪৫ বছরের নিজামুদ্দিন জেদার সংকল্পে ছিল অটল। বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত না খাওয়ার বিরুদ্ধে ১২ বছরের অদম্য প্রতিজ্ঞা করেছিলেন এই বিএনপির সমর্থক। ছেড়ে দিয়েছিলেন ভাত খাওয়া। এভাবেই মাস পেরিয়ে বছর গড়িয়ে কেটে যায় ১১ বছর। কিন্তু শুক্রবার ৯ জানুয়ারি ভোর ৩টার দিকে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নিজামুদ্দিনের মৃত্যু রাজনীতির প্রতি তার অঙ্গীকারের এক হৃদয় বিদারক প্রতীক হয়ে রয়ে গেল। নিজামুদ্দিন মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা। স্থানীয় ও পারিবারিক সূত্র জানায় ২০১৪ সালে ৩১ মে থেকে টানা ১১ বছর ৭ মাস ১০ দিন তিনি ভাত খাননি। বিএনপি পুনরায় রাষ্ট্র ক্ষমতায় না ফেরা পর্যন্ত ভাত না খাওয়ার প্রতিজ্ঞা করেছিলেন তিনি। পরিবারের সদস্যরা জানান ২০১৪ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজ গ্রামে দোয়া ও খাবারের আয়োজন করা হয়। ওই সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা রান্না করা খাবারের হাঁড়ি ফেলে দেয়। অপমান ও ক্ষোভ থেকেই প্রতিজ্ঞা নেন নিজামুদ্দিন। এরপর থেকে তিনি ভাত পরিহার করে কলা, রুটি, চিড়া ও শুকনো খাবার গ্রহণ করতেন। নিজামুদ্দিনের ছেলে শাহ আলম জানান তার বাবাকে অনেকবার ভাত খাওয়ানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু তিনি বলতেন প্রতিজ্ঞা ভাঙলে নিজের কাছে ছোট হয়ে যাব। পারিবারিক সূত্র আরও জানায় ২০২৫ সালে অক্টোবরে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এলে তার নির্দেশে ফরিদপুর ও ঢাকায় উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও পুরোপুরি সুস্থ হতে পারেননি তিনি। শেষ পর্যন্ত আজ ভোরে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৪৫ বছর বয়সী নিজামুদ্দিন। দীর্ঘ ১১ বছরের ভাত না খাওয়ার অদম্য প্রকল্পের সঙ্গে তার জীবন ও মৃত্যুতে মহেশপুর সহ আশেপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।